বেকার ভাতা নয়, যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গাইবান্ধার পলাশবাড়িতে নির্বাচনী প্রচারণার জনসভায় এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের অভাবে মানুষ রাজধানীমুখী হচ্ছে। উত্তরবঙ্গকে শিল্পাঞ্চলে পরিণত করার ঘোষণাও দিয়েছেন জামায়াতের আমির। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে যুবকদের ভাতা নির্ভর নয়, বরং দক্ষতা অর্জনের মাধ্যমে দেশে বিদেশে সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি করা হবে। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজি নির্মূল করা হবে বলেও জানান শফিকুর রহমান। উত্তরবঙ্গে ইপিজেড, মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল গড়ার প্রতিশ্রুতিও দেন জামায়াতের আমির। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সব সুবিধা এক জায়গায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 24 জানুয়ারি রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে মিট অ্যান্ড গ্রেট উইথ তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এই অনুষ্ঠানে তারেক রহমান বলেন, যে কোনো পরিকল্পনার আগে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দুর্নীতি রোধ করতে হবে। মব জাস্টিস ও শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, শুধুই অবকাঠামো নয়, শিক্ষকদের যোগ্য করে গড়ে তুলতে হবে এবং শিশুদেরকে সামাজিক মূল্যবোধ শেখাতে হবে। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে চট্টগ্রাম যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 24 জানুয়ারি তার এ সফর শুরু হবে। রোববার চট্টগ্রাম সহ 4 জেলায় 6টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। শনিবার ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলীয় চেয়ারম্যানের চট্টগ্রাম সফরের সূচি প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 18 জন। শনিবার সকাল 10টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের নওপাড়া প্রাণী সম্পদ অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে রাজবাড়ীগামী সপ্তবর্ণ লিজা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের ভেতরে আটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। আহত 18 জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক চালকের মৃত্যু হয়। কিছু সময়ের জন্য ব্যাহত হয় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঠিক নিয়মে হিজাব না পরার অপরাধে 13 দিন কারাগারে থেকে অবশেষে মুক্তি পেয়েছেন 22 বছর বয়সের এক আফগান তরুণী। তরুণীর নাম খাদিজা আহমদজাদা। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত শহরের পাশে থাকেন তিনি। নারীদের জন্য একটি ব্যায়ামাগার চালাতেন খাদিজা। তাইকোয়ান্দো কোচ খাদিজার বিরুদ্ধে সঠিক নিয়মে হিজাব না পরা, গান চালানো ও তার ব্যায়ামাগারে নারী পুরুষ উভয়কে একসঙ্গে ব্যায়ামের সুযোগ দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। এজন্য তাকে 13 দিনের কারাদণ্ড দেওয়া হয়। আফগানিস্তানের পাপ প্রতিরোধ ও সদ্গুণ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, নিয়ম লঙ্ঘনের ঘটনা তাদের পরিদর্শকের নজরে আসার পর খাদিজার সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। খাদিজার মামলাটি আফগানিস্তানের সুপ্রিম কোর্টে গিয়েছিল। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার তার মুক্তির কথা জানান। তবে মুক্তি পেয়ে খাদিজা এখন কোথায় আছেন সেটি এখনো জানা যায়নি। বাংলাদেশ যদি 2026 টি-20 বিশ্বকাপ বয়কট করে, পাকিস্তানও একই সিদ্ধান্তের পক্ষে থাকবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। ভারতের ভেন্যুতে না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ সঠিক অবস্থান নিয়েছে বলেও মনে করেন তিনি। নিরাপত্তার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি ভারতের ভেন্যুতে নিজের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করলেও আইসিসি তা মেনে নেয়নি। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফও বলেছেন, পাকিস্তানেরও বিশ্বকাপ বয়কট করা উচিত। নাজাম শেঠি বলেন, মহসিন নাকভির নেতৃত্বে যদি পিসিবি এমন সিদ্ধান্ত নেয়, তিনি তার পাশে থাকবেন। আইসিসি বড় সিদ্ধান্তে ধারাবাহিকভাবে ভারতের পক্ষ নিচ্ছে বলে সমালোচনা করছেন তিনি। বাংলাদেশের বৈধ নিরাপত্তা বিষয়ক আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত ছিল, কিন্তু আইসিসি তা করেনি বলে মন্তব্য করেছেন তিনি। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হবে টি-20 বিশ্বকাপ, যা আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।